এই রেসিপিটা আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম, তোমরা আমায় অনেক ভালোবাসা দিয়েছো, তাই আমি পুরো রেসিপির ডিটেলসটা আজকে আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো কিভাবে আমি পনির কোপ্তা কারিটা বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, নিয়েছি সামান্য একটু চিনি, নিয়েছি সুজি আর ময়দা। তো পুরো এই পদ্ধতিগুলো একসাথে কিন্তু আমি মেখে নেব এক এক করে, আর পনিরটাও দিয়ে ভালো করে মিশ্রণ করে আমি মেখে নেব, তো যাতে ভালো গোল গোল করতে সুবিধা হয়, কারণ এটাকেও আমাকে গোল গোল করে মিষ্টি মতো পাক দেবো আমরা। তো দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে, এবারে গোল গোল করে নিয়েছি এভাবে। এবারে এক এক করে ভাজার পালা। তেলটা আমার গরম হয়ে আসলে বেশি হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমে এগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে হলে ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, উপরটা শুধু লাল হয়ে যাবে। তো আস্তে আস্তে এভাবে তোমরা কিন্তু এগুলোকে ভেজে নেবে। মশলা একটা রেডি করে নিই, যেটা আমি দেবো। নিয়ে নেব দেখো পোস্ত, চালমগজ, কিশমিশ আর কটা কাঁচা লঙ্কা, ওইটা আমি বেটে নেব। আর এইদিকে দেখো এটা ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। আর মশলাটাও আমার রেডি হয়ে গেছে, এরপরে রান্না করার পালা। তো ফোড়নে আমি দিয়ে দেবো সাদা জিরে, আর একটা তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট করে আমি রেখেছিলাম, তো টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তো টমেটো পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে টমেটোর গন্ধটা চলে গেলে তারপর ওই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, পোস্ত, কাজু, কিশমিশ, এইটা বাটাটা আমি এখানে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বেটেছি, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না। আর বেশিরভাগ সময় আমরা লঙ্কার গুঁড়োটা বেঁধেই না, কাঁচা লঙ্কাটা একটু বেশিরভাগ দিয়ে থাকি। তো তারপর আরেকটা যেটা দেবো সেটা হলো টক দই। তো টক দই দেখো আমি ফাটিয়ে রেখেছিলাম, তো টক দইটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপরে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলে এই যে আমি বলগুলো করে রেখেছিলাম গোল গোল করে, তো এইগুলো এরপরে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর দেখো বন্ধুরা, আমার কিন্তু পনির কোপ্তাটা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।